আজকে যার গেছে সে বুঝছে, সেটা কি নিজেদের লোক বলে জমা খরচ এখন আর নেই? ভালো কথা বলে। হ্যাঁ, নিজেদের লোক বলে জমা খরচ নেই, অ্যারেস্ট। যাদেরকে ধরা হয়েছিল শোনা যাচ্ছে তাদের মধ্যে কিছুজনকে নাকি সেফ প্যাসেজ দেওয়ার চেষ্টা করছে শাসক দলের লোকেরা। ইভেন শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী উনি মঙ্গলবার দেখা করবেন বলেছেন ওনার বাবার সাথে, কেন সোমবার নয় আজকেই উনি কেন দেখা করলেন না? কেন উনি দেখা করে, ওনার তো উচিত ছিল যত তাড়াতাড়ি সম্ভব দেখা করে সেটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া। উনি কেন এতটা সময় নিয়ে সোমবারটাকে মানে বাদ দিয়ে আবার মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করাচ্ছেন? সেটা নিজেদের দলের লোক বলে আর একজন কি, আর একজন থানায় ফোন করে একজন আসামিকে তুলে দেওয়া হয়েছিল, তাকে ফোন করে থানা থেকে বের করে নিয়ে চলে যাচ্ছে। এটা কি রামরাজত্ব? আমরা উত্তরপ্রদেশে দেখেছি একজন মহিলা আইপিএস অফিসার এই রকমই রেপ কেসে তিনি ডাইরেক্ট এনকাউন্টার করেছিলেন। কি করা হয়েছিল? তাকে ট্রান্সফার করা হয়েছিল। তো ট্রান্সফার হবে। গত 15 বছরে যে ধরনের অরাজকতা চলেছে সেই অরাজকতা থেকে মুক্তির জন্যই তো বাংলার মানুষ সরকার বদল করেছে, কিন্তু তারপরে কিছুদিনের মধ্যেই যদি এমন ঘটনা ঘটে তাহলে বাংলার মানুষ কি আস্থা রাখতে পারবে এই সরকারের ওপরে? সেটাই তো আমাদেরও প্রশ্ন। বিজেপি সরকারের আওতাধীনে ঘটনা ঘটছে এবং এই ঘটনার পরে মিডিয়া নিশ্চুপ, ভিন্ন ন্যারেটিভে দেখাচ্ছে। কেউ কেউ তো বলছে যে এই মিডিয়াগুলো বিজেপির টাকায় চলে, বিজেপির পার্টি অফিস থেকে চলে। কিসব বাংলা বাংলা নাম, বিজেপি বাংলা নামটা দিলে ভালো হতো। সেই মিডিয়াগুলো আবার বলছে যে বামেরা ইস্যু খুঁজতে নেমেছে। বলে না চোরের মন বোচকার দিকে, আসলে ওরা তো লাশ খোঁজে, ওরা তো লাশ খোঁজে, ওরা তো ধর্ম খোঁজে, যে কে ধর্ষিতা হলো তার ধর্মটা কি, ধর্ষণ করলো তার ধর্মটা কি, তার জাতটা কি। আমরা আরজিকরের সময় দেখেছি নৃশংস অত্যাচারের পরবর্তীকালে খুন, এবং এক্ষেত্রে আমরা দেখলাম আরও একই ধরনের ঘটনা ঘটলো। যেই শাসক দল বলেছিল যে ভয় আউট ভরসা ইন, আমরা দেখছি ভয় আউট ভরসা ইনের থেকে উল্টো, ভয় ইন ভরসা আউট। আমি বারুইপুরেরই মেয়ে, আমাদের বারুইপুরের মতো জায়গায় এরকম ঘটনা আজ অব্দি কখনো ঘটেনি। এখনো পর্যন্ত কেন কোনো দৃষ্টান্তমূলক শাস্তি হলো না? উনি তো বলেছিলেন সকালে জমা করে বিকেলে খরচ হয়ে যাবে, পশ্চিমবঙ্গে রামরাজ্য প্রতিষ্ঠা হবে। কোথায় সেই শান্তি? আমি আইনের বাইরে গিয়ে বলছি এগুলো চলতে পারে না, এগুলো চলবেও না। এদের প্রতিশ্রুতি কোথায়? জমা খরচের প্রতিশ্রুতি কোথায়? অ্যারেস্ট কেন? অ্যারেস্ট কেন? বলেছিল না সকালবেলা জমা করব, বিকেলবেলা খরচা করে দেবো। তাহলে অ্যারেস্ট করে তাদের জেলে পুরে দিয়ে মাছ ভাত, ডাল ভাত, ডিম ভাত, মাংস ভাত খাওয়াবে কেন? জমা খরচের হিসেব কোথায় আজকে? শান্তনু ঘোষকে 3 জনকে ধরেছিল, শান্তনু ঘোষ ছেড়ে দিয়েছে। একে ফোন করে ছাড়তে কিছুর জন্য বললো, একে আমরা ফাঁসি চাই। এনকাউন্টার পুলিশ করলে চাকরি যাবে না তো, ট্রান্সফার হবে তো, তো হবে। তাতে কি হয়েছে? আরজিকরের কোনো ঘটনার শাস্তি হয়নি বলেই আজকের আবার রিপিটেশন, একের পর এক রিপিটেশন হচ্ছে ঘটনার। বললে বিকেলে খালাস করব, সেখানে একে শান্তনু ঘোষকে 3 জনকে ধরেছিল, শান্তনু ঘোষ ছেড়ে দিয়েছে। একে ফোন করে ছাড়তে কিছুর জন্য বললো, একে আমরা ফাঁসি চাই, এছাড়া ছাড়া কিছু না। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে ক্যাপিটাল পানিশমেন্ট হবে। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছে, আশ্বাস এখনো পূরণ করেনি, এখনো ধরা পড়েনি, এখনো আছে বাইরে ঘুরছে। এখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে বলেছিলেন যে সকালে ধরলে বিকেলে খালাস করব, যে আমাদের বারুইপুর থানা থেকে এখনো কোনো পদক্ষেপ নেয়নি। এখনই বিচার করলো না। ওবেলা খরচ করবে কোথায়? কোথায় সেই প্রতিশ্রুতি? কেন সেটা নেওয়া কেন? সেটা কি নিজেদের লোক বলে, সেটা কি নিজেদের লোক বলে জমা খরচ এখন আর নেই? ভালো কথা বলে। হ্যাঁ, নিজেদের লোক বলে জমা খরচ নেই, অ্যারেস্ট। জেলে যাবে, একবেলা ভাত খাবে, একবেলা রুটি খাবে, ডিম খাবে সপ্তাহে একদিন, মাছ খাবে সপ্তাহে একদিন, মাংস খাবে সপ্তাহে একদিন, রাজকীয়ভাবে থাকবে। জমা খরচের হিসাব কোথায়? বলেছিল না এবেলা জমা করব, ওবেলা খরচ করব, তাহলে সেই জমা খরচের হিসেব কে দেবে? অ্যারেস্ট কেন? আমরা অ্যারেস্ট চাই না। আজকে যার গেছে সে বুঝছে। আজকের আমাদের প্রশাসনের উপরে আমাদের কোনো নেই। এই পুলিশ প্রশাসন একদম নিষ্ক্রিয়, চটি চাটা। ইসলাম বলছি, আমি আইনের বাইরে গিয়ে বলছি এগুলো চলতে পারে না, এগুলো চলবেও না। এদের প্রতিশ্রুতি কোথায়? জমা খরচের প্রতিশ্রুতি কোথায়? অ্যারেস্ট কেন? অ্যারেস্ট কেন? বলেছিল না সকালবেলা জমা করব, বিকেলবেলা খরচা করে দেবো। তাহলে
অ্যারেস্ট করে তাদের জেলে পুরে দিয়ে মাছ ভাত, ডাল ভাত, ডিম ভাত, মাংস ভাত খাওয়াবে কেন? জমা খরচের হিসেব কোথায় আজকে? হ্যাঁ, নিজেদের দলের লোক বলে আর একজন থানায় ফোন করে একজন আসামিকে তুলে দেওয়া হয়েছিল, তাকে ফোন করে থানা থেকে বের করে নিয়ে চলে যাচ্ছে। এটা কি রামরাজত্ব? এখানে জনগণ নেই, প্রশাসন নেই, কিচ্ছু নেই। কিন্তু আমরা উত্তরপ্রদেশে দেখেছি একজন মহিলা আইপিএস অফিসার এই রকমই রেপ কেসে তিনি ডাইরেক্ট এনকাউন্টার করেছিলেন। কি করা হয়েছিল? তাকে ট্রান্সফার করা হয়েছিল। তো ট্রান্সফার হবে। এনকাউন্টার পুলিশ করলে চাকরি যাবে না, তো ট্রান্সফার হবে, তো হবে। তাতে কি হয়েছে? হয়েছে, সরকার বদল হয়েছে, তার মধ্যেই এত বড় একটা ঘটনা ঘটে গেল। আমি বারুইপুরেরই মেয়ে, আমাদের বারুইপুরের মতো জায়গায় এরকম ঘটনা আজ অব্দি কখনো ঘটেনি, যেটা আমি এখন দেখছি বা ঘটেছে। এই নৃশংস ঘটনার অত্যন্ত তীব্র প্রতিবাদ জানাই, যাতে এই ঘটনা আর না ঘটে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছেন ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হবে। উনি বলেছেন, উনি জানিয়েছেন এখনো পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করেছেন, কিন্তু বাকি দুজনকে তো এখনো গ্রেপ্তার করা হয়নি। সেটাই আমাদের প্রশ্ন, যে কেন এখনো দুজনকে গ্রেপ্তার করা হলো না, এখনো পর্যন্ত কেন কোনো দৃষ্টান্তমূলক শাস্তি হলো না। উনি তো বলেছিলেন সকালে জমা করে বিকেলে খরচ হয়ে যাবে, পশ্চিমবঙ্গে রামরাজ্য প্রতিষ্ঠা হবে। কোথায় সেই শান্তি? বারুইপুরের মতো জায়গায় একটা ছোট্ট যেখানে হয়েছে সূর্যপুর, সেটা খুব প্রত্যন্ত এলাকা নয়, যেখানে কোনো পুলিশ প্রশাসন পৌঁছতে পারে না, কিন্তু সেটা পৌঁছতে পারলো না। এখনো পর্যন্ত কোনো ঘটনা কোনো শাস্তির কথা আমরা শুনিনি। ইভেন শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী উনি মঙ্গলবার দেখা করবেন বলেছেন ওনার বাবার সাথে, কেন সোমবার নয়? আজকেই উনি কেন দেখা করলেন না? কেন উনি দেখা করে, ওনার তো উচিত ছিল যত তাড়াতাড়ি সম্ভব দেখা করে সেটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া। উনি কেন এতটা সময় নিয়ে সোমবারটাকে বাদ দিয়ে আবার মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করাচ্ছেন, সেটাও আমাদের কাছে প্রশ্ন। তদন্ত করছে, শুনেছি সেটাই তদন্ত হচ্ছে। আমরা আশা রাখছি, এখনও আমরা আশা রাখছি, যদি আমরা কোনো কিছু না পাই তখন অবশ্যই সেই আন্দোলনটা বৃহত্তরভাবে সংগঠিত হবে। কিন্তু এখনও পর্যন্ত আমরা আশা রাখছি যে উনি নিশ্চয়ই কিছু ব্যবস্থা করবেন, এবং আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যদি না হয় দিনের পর দিন এই ঘটনা বাড়তেই থাকবে। আরজি করের কোনো ঘটনার শাস্তি হয়নি বলেই আজকের আবার একের পর এক রিপিটেশন হচ্ছে ঘটনার। তো আমরা চাই দৃষ্টান্তমূলক শাস্তি হোক, সব জনসমক্ষে শাস্তি হোক, যাতে মানুষ ভয়ে কাঁপে পরবর্তীকালে এরকম কিছু করার আগে। এটাই তো আমরা তো আশা করেছিলাম, আশা রেখেই তো সরকার বদল হয়েছিল। পশ্চিমবাংলায় গত 15 বছরে যে ধরনের অরাজকতা চলেছে, সেই অরাজকতা থেকে মুক্তির জন্যই তো বাংলার মানুষ সরকার বদল করেছে। কিন্তু তারপরে কিছুদিনের মধ্যেই যদি এমন ঘটনা ঘটে, তাহলে বাংলার মানুষ কি আস্থা রাখতে পারবে এই সরকারের ওপরে? সেটাই তো আমাদেরও প্রশ্ন। আমরা জনসাধারণ কি চাই? শান্তি চাই, আমাদের তো এছাড়া কিছু নয়। আমরা চাই যে কোনো দল, ধর্ষকদের কোনো ধর্ম, কোনো দল হয় না, যে কোনো ধর্ম নির্বিশেষে, যে কোনো দল নির্বিশেষে যারা অত্যাচারী, যারা ধর্ষক, যারা খারাপ মানুষ, তাদের শাস্তি হোক। এছাড়া আর আমরা কিছু চাই না। মতো ঘটনা নয়, এবং যে সকল মানুষ যাদের মধ্যে মান আছে, হুঁশ আছে, যাদের মধ্যে মানবিকতা আছে, তারা এর বিরুদ্ধে প্রতিবাদ করতে রাস্তায় নামবে। আমাদের দুর্ভাগ্য যে আজকে আমাদেরকে এই ঘটনার জন্য রাস্তায় নামতে হয়েছে, কারণ এই ধরনের ঘটনা যে ঘটবে এ কথা আমরা ভাবিনি। আমরা আরজি করার সময় দেখেছি নৃশংস অত্যাচারের পরবর্তীকালে খুন, এবং এক্ষেত্রে আমরা দেখলাম আরও একই ধরনের ঘটনা ঘটলো। এবং সবথেকে আরও ভয়ানক বিষয়, যাদেরকে ধরা হয়েছিল শোনা যাচ্ছে তাদের মধ্যে কিছুজনকে নাকি সেফ প্যাসেজ দেওয়ার চেষ্টা করছে শাসক দলের লোকেরা। তাহলে যেই শাসক দল বলেছিল যে ভয় আউট ভরসা ইন, আমরা দেখছি ভয় আউট ভরসা ইনের থেকে উল্টো ভয় ইন ভরসা আউট এই জায়গায় চলে যাচ্ছে। আর পশ্চিমবঙ্গের এমন একটা বাতাবরণ যে মেন স্ট্রিম যে মিডিয়াগুলো, যাদেরকে দেখে মানুষ বিজেপি সরকারের আওতাধীনে ঘটনা ঘটছে, এবং এই ঘটনার পরে মিডিয়া নিশ্চুপ, ভিন্ন ন্যারেটিভে দেখাচ্ছে। কেউ তো বলছে যে মিডিয়াগুলো বিজেপির টাকায় চলে, বিজেপির পার্টি অফিস থেকে চলে, কী সব বাংলা নাম, বিজেপি বাংলা নামটা দিলে ভালো হতো। সেই মিডিয়াগুলো আবার বলছে যে বামেরা ইস্যু খুঁজতে নেমেছে। বলে না চোরের মন বোচকার দিকে, আসলে ওরা তো লাশ খোঁজে, ওরা তো ধর্ম খোঁজে, যে কে ধর্ষিত হলো তার ধর্মটা কি, ধর্ষণ করলো তার ধর্মটা কি, তার জাতটা কি, সে হিন্দু না মুসলিম, সে ব্রাহ্মণ না আদিবাসী না দলিত, এবং সে ওদের ভোট দিয়েছে না দেয়নি, এইগুলো দেখে ওরা প্রতিবাদ করতে নামে। আর বামপন্থী
বামপন্থী এসব থেকে নামে না। বামপন্থীরা অন্যায়ের বিরুদ্ধে যে কোনো প্রশ্নে যেই জায়গায় যেই পরিস্থিতি হোক, যারাই অত্যাচার করে থাকুক বা অত্যাচারিত হয়ে থাকুক, সেই তার রাজনৈতিক রং বর্ণ ধর্ম না দেখে বামপন্থীরা প্রতিবাদ করে। সেই জায়গা থেকে আজকে আমরা রাস্তায় নেমেছি। আমরা আশা করব আগামী দিনে এই কারণের জন্য, এই ধরনের কোনো ঘটনার জন্য আমাদেরকে আগামী দিনে রাস্তায় নামতে না হয়। সরকার তদন্ত করুক, বিচার করুক, যারা দোষী তাদেরকে দিক। ক্যাপিটাল পানিশমেন্ট মুখ্যমন্ত্রী অনেক কিছুই বলে, মুখ্যমন্ত্রী এক কথা বলে, তার কার্যকর্তা আরেক কথা বলে। মুখ্যমন্ত্রী বলছে আমি ব্যবস্থা নেব, কার্যকর্তা লোক ছাড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। তাহলে মুখ্যমন্ত্রীর কথায় কী যায় আসে? মুখ্যমন্ত্রী পরে মানে এখন তো আবার নতুন প্রবাদ এসছে না, ভালো তৃণমূল খারাপ তৃণমূল, ওরকম হয়তো ভালো বিজেপি খারাপ বিজেপি এরকম কিছু বলে দিতে পারে। আমরা চাই মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে নিজের সত্তাকে বজায় রাখুক, তিনি বিজেপির নেতা আরএসএসের নেতা হিসেবে কাজ না করুক। আমাদের আইন শৃঙ্খলা, সরকার, প্রশাসন সকলের উপর ভরসা আছে বলে আজকে আমরা রাস্তায় নেমেছি, প্রতিবাদ করছি। ভাঙচুর করতে কেন আমরা আসিনি, আমরা আইনের মধ্যে দিয়ে বিচার পেতে এসেছি। এবং আগামী দিনে কোনো ঘরের ছেলে মেয়েকে, খালি মেয়ে নয় ছেলে, সব অংশের মানুষ এই অত্যাচারের শিকার না হয়, এর জন্য আমরা আজকে রাস্তায় নেমেছি। আমরা আশা করব মানুষ যারা আমাদের কথা শুনছেন তারাও রাজনৈতিক রং ধর্ম বর্ণ ঊর্ধ্বে গিয়ে এর প্রতিবাদে সামিল হবে। যে পুলিশ যদি প্রথম থেকে এই ঘটনা নিয়ে যে তারপরে যেটা দেখা গেছে যে পুলিশ যে ভূমিকাগুলো পালন করেছে, এই পুলিশের ভূমিকা যদি প্রথম দিয়ে যদি স্বতঃস্ফূর্তভাবে যদি এই ঘটনার নিয়ে যদি তদন্ত করতো, তাহলে হয়তো আজকের এই দিনটা দেখতে হতো না। একটা 11 বছরের মেয়ে, আমাদের এটা বলতে খুব খারাপ লাগছে, একটা 11 বছরের স্কুল পড়ুয়া এইভাবে নৃশংসভাবে যে চলে গেল, এই তার যৌবনটাও শুরু হলো না এখন, তার মধ্যে দিয়ে এই যে নৃশংসতার যে শিকার হলো, এর তীব্র নিন্দা আমরা করছি। এবং এই যে পুলিশের ভূমিকা, পুলিশ প্রথম থেকেই আমরা বলতে চাই এবং এখনও পর্যন্ত আমাদের এই দাবি আছে, পুলিশ যদি তার ভূমিকা পালন করতো ঠিকঠাকভাবে, আজকে হয়তো এই দিন দেখতে হতো না। ভীষণ ভালো, কালকে আমরা ওখানে ছিলাম, যা দেখেছি তা পুলিশ যদি আগে তার ডিউটি পালন করতো, তাহলে আজকে 12 বছরের মেয়েটাকে এইভাবে চলে যেতে হতো না। আজকে আমরা পুলিশ তার কাজ করেনি, এর প্রতিবাদে আমরা এইভাবে চালাচ্ছি। পুলিশ আজকে ও চলে গেছে ছাড়া ওই যে ভাষাটা আমরা বলতে পারছি না। পুলিশের লজ্জা পাওয়া উচিত। আচ্ছা, আজকে যে পরিমাণে পুলিশ দাঁড়িয়ে আছে, তারা এইটা যদি সেই দিন যদি যেই মুহূর্তে তাকে খবর দেওয়া হয়েছিল তারা যদি করতো না, তাহলে মেয়েটার এই সর্বনাশ ঘটতো না। আজকের এত পুলিশ এলো কোথা থেকে এলো? আগে না